पुष्पा क्रिमिनल झुकेगा नहीं। झुकेगा नहीं। पुष्पा झुक गया। जिहादी थोड़ी बात हो। पुष्पा हेटे आसছে। ঝুঁকছে কান্দচ্ছে। প্রত্যেক দিন ফলতাকে ঘোরাচ্ছে। জাহাঙ্গীর খান তার অবস্থা দেখুন দেখুন পুলিশের বারমুন্ডা ট্রিটমেন্ট ফের একবার দেখা যাচ্ছে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে এক্সক্লুসিভ নিউজ 24 ঘন্টার পর্দায়। ফলতার বেতাজ বাদশা জাহাঙ্গীর খান তাকে বারমুন্ডা পরিয়ে গেঞ্জি পরিয়ে রাস্তায় প্যারেড করাচ্ছে পুলিশ। দেখুন একবার এই ছবি। আজ এই ছবি নিশ্চয়ই ফলতাবাসীর মনে একটা অদ্ভুত শান্তি দিচ্ছে। একদম এই জাহাঙ্গীর খান যে একসময় তাদেরকে ধমকে চমকে তাদের রাতের ঘুম কেড়ে নিয়েছিল, দিনের শান্তি কেড়ে নিয়েছিল, সেই জাহাঙ্গীর খান তার কি অবস্থা এখন দেখুন। ফলতাবাসী আপনারা দেখুন পুলিশের বারমুন্ডা ট্রিটমেন্টের যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই ছবি উঠে এসেছে। হাওড়ায় দেখেছি আমরা উত্তর চব্বিশ পরগনার দিকে দেখেছি, আর এবার আমরা দেখতে পাচ্ছি জাহাঙ্গীর খানের এই অবস্থা। ভাবুন, নিজেকে পুষ্পা বলে দাবি করত এই জাহাঙ্গীর, বেতাজ বাদশা সে ফলতার। তার এত ক্ষমতা যে সে বিডিওকে পর্যন্ত নিজের এলাকায় যে পোস্টিং দেওয়া, শানু বক্সির কথা বলছি, নিজের এলাকায় বিডিওর পোস্টিং পর্যন্ত কন্ট্রোল করতে পারতো এই জাহাঙ্গীর খান আজ পুলিশের সঙ্গে বারমুডা পরে হাঁটছেন। দেখুন আসছে বেটা। দেখলেন তো প্রিয় দর্শক, আপনারা দেখলেন তাহলে কি ঘটনাটি ঘটলো আপনাদের চোখের সামনে। পুষ্পা রাজ ঝুঁকেগা নেই সালা, পুষ্পা ঝুঁকেগা নেই। পুষ্পা রাজ ফলতার ডন কে? জাহাঙ্গীর খান। এই ফলতার ডন জাহাঙ্গীর খান এখন হয়ে গেছে কুত্তার বাচ্চা। মানে দেখুন, তাকে কোমরে দড়ি বেঁধে কিভাবে নিয়ে যাওয়া হচ্ছে। মানে কোমরে দড়ি বেঁধে প্রত্যেকটা মানুষের কাছে নিয়ে যাওয়া হচ্ছে, সবার কাছে হাত জোর করে ক্ষমা চাইছে, কানও ধরছে, ভিডিও ভাইরাল। মানে যে একসময় ফলতায় মানুষকে ধমকাতো চমকাতো, ফলতার মানুষের উপরে নিপীড়ন, ফলতার মানুষকে ইচ্ছা খুশি শোষণ করতো, ইচ্ছা খুশি হিন্দু মহিলাদের তুলে নিয়ে আসতো, ইচ্ছা খুশি হিন্দুদের উপরে নির্যাতন করতো, আজকে সেই পুষ্পা কোথায়? গর্তের মধ্যে ঢুকে গেল তো, গর্তে ঢুকবেই। এই পুষ্পা এত ঠ্যাঙানি খেয়েছে, এত লাতি কিলচড় খেয়েছে, এখন এর অবস্থা পুরো খারাপ। সিরিয়াসলি, মানে একে যদি আপনারা মনে করেন যে আমরা একে নিয়ে কোথাও যাব,
বা একে নিয়ে আমরা বা কোনো তদন্ত করতে পারবেন না, না কোনো কিছুতে ও রাজি হবে না। আর তারপরে কথা হচ্ছে যে এই ফলতার ডন মানে যে একসময় জেকে বাহিনী নিয়ে ফলতার মানুষের উপরে মানে বিশাল একটা শারীরিক মানসিক অত্যাচার করেছে, আজ সেই ডন দেখুন যে কোমরে দড়ি বেঁধে স্যান্ডো গেঞ্জি পরে বারোমুন্ডা থেরাপি চলছে তার এখন। কারো চলছে ডিম থেরাপি, কারো চলছে বারোমুন্ডা থেরাপি, কারো চলছে পাথর থেরাপি। সিরিয়াসলি পশ্চিমবঙ্গের এই অবস্থা, আর পশ্চিমবঙ্গে এই দিনগুলো এনেছে এদের মতো অসভ্য নির্লজ্জ বেহায়া টাইপের কিছু নেতা মন্ত্রীদের জন্যে। যদি এই অসভ্য বেহায়া নেতা মন্ত্রী না থাকতো তাহলে আমার মনে হয় না যে পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপি সরকার আসতে পারতো। কারণ এরা এমনভাবে মানুষকে ধমকেছে, এমনভাবে মানুষের জায়গা ছিনিয়ে নিয়েছে, মানুষের পায়ের মাটি কেড়ে নিয়েছে, যে মানুষ লাস্ট প্রতিবাদ করতে মানে সে প্রতিবাদ করতে মানে করেছে, মানে গর্জে উঠেছে। একটা কথা ভাবুন যে আমি এখানে বসে আছি, আমি সরতে সরতে কোথায় যাবো, আমি আমার পিছনে দেয়াল আছে, দেয়ালে আমার পিঠ ঠেকে যাবে। যখনই আমার দেয়ালে পিঠ ঠেকে যাবে তখন আমি কি সামনের মানুষকে প্রতিঘাত করব বা আঘাত করব, করার পরে আমি সেটা সাইড পাবো বা জায়গা পাবো, সেখান থেকে আমি বেরিয়ে চলে যেতে পারবো। ঠিক আছে, তো এই ঘটনা ঘটেছে যে ফলতার ডন, শুধু ফলতার না, সারা পশ্চিমবঙ্গের এরকম প্রচুর ডন আছে যারা কিনা এখনো পর্যন্ত ডনগিরি করে, মাফিয়াগিরি করে, মানুষকে ভয় দেখিয়ে, মানুষকে মানে মারার হুমকি দিয়ে তারা কিন্তু এখনো করে খাচ্ছে। লাখো লাখো কোটি কোটি টাকা, টাকার বস্তা এই শাহজাহান, ঔরঙ্গজেব বা এই যে জাহাঙ্গীর খান, এদের যদি আপনারা ব্যাংক ব্যালেন্স দেখেন, কোটি কোটি টাকা, মানে কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স এরা করে রেখে দিয়েছে। ঠিক আছে, এদের কোনো চাপ নেই, কিন্তু এরা সেই কোনো প্রবলেম হলে এরা যাবে কিন্তু সরকারি হাসপাতালে। ঠিক আছে, এই জাহাঙ্গীর খানকে আমার মনে হয় শুধুমাত্র যে বারোমুন্ডা থেরাপি দিলে হবে না, একে অবশ্যই ডিম থেরাপি দিতে হবে, চটি থেরাপি দিতে হবে, চটি দিয়ে চাপকাবে সেরকম ধরনের একটা থেরাপি এই জাহাঙ্গীর খানকে দেওয়া উচিত। কারণ এই জাহাঙ্গীর খান ফলতার মানুষের চোখের জল ফেলিয়েছে, ফলতার মানুষকে কষ্ট দিয়েছে, ফলতার মানুষকে কী না কী করেছে। ভাবতে পারছেন আপনারা যে এই ছেলেটি এই যে মানে একটা সাদা গেঞ্জি পরে আছে, কখনো কখনো একটা কালো গেঞ্জি পরে আছে, এবং সে বারোমুন্ডা প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে, কোমরে দড়ি দেওয়া বা হ্যান্ডকাপ মানে হাতে হ্যান্ডকাপ দেওয়া হয়েছে, কারণ এ যে কোনো মুহূর্তে পালিয়ে যেতে পারে। ঠিক আছে, এই মালটাকে দিয়ে বিশ্বাস করা একদমই যায় না, বা এই মালটাকে বাংলার পুলিশ বিশ্বাস করবে? আপনি পাগল আছেন? ঠিক আছে, এ যে কোনো মুহূর্তে যেখান থেকে সেখান থেকে পালিয়ে যাবে আর যে কোনো মানুষকে মেরে দেবে। এরকম অসভ্য নির্লজ্জ বেহায়া এরা। এই বেহায়াগুলোকে আমার মনে হয় না যে শুধুমাত্র এই বারোমুন্ডা থেরাপি দিয়ে থেকে যাওয়া দরকার। পশ্চিমবঙ্গের পুলিশকে আমি বলবো, আপনাদেরকে পশ্চিমবঙ্গের পুলিশ আপনারা যারা আছেন আপনাদেরকে করজোরে বলবো যে একে আপনারা জঘন্য থেকে জঘন্যতর শাস্তি দিন। ঠিক আছে, এমন শাস্তি দিতে হবে যে শরীর জ্বলবে কিন্তু এদিকে কাজের কাজ কিচ্ছু হবে না। ঠিক আছে, এরকম ধরনের যদি কোনো থেরাপি বা এরকম ধরনের যদি কোনো শাস্তি থাকে, সেরকম ধরনের শাস্তি এই সমস্ত মানুষগুলোকে প্রয়োগ করা উচিত। কারণ এরা কাজের সময় অকাজ, এরা মানে কি কাজ পুরোলে কাজ করলে কাজই, আর কাজ পুরোলে পাজি। কারণ এত অসভ্য এরা, নির্লজ্জ বেহায়া এরা। মানুষের ভোট নিয়েছে এবং মানুষের উপরে অত্যাচার করেছে, মানুষকে নিপীড়ন করেছে, মানুষকে শেষ করেছে, মানুষের খাবার অন্ন শেষ অন্নটুকু লাথি মেরে ফেলে দিয়েছে এরা, এই জিহাদির বাচ্চাগুলো, এই জেকে বাহিনীর মালগুলো। তার থেকে তো জেকে বাহিনীর যে আসল মানে পান্ডা, যে দালাল, সেই দালাল তো ধরা পড়ে গেছে। এই জাহাঙ্গীর খান এই হচ্ছে আসল দালাল, এই হচ্ছে আসল মানে কি ক্রিমিনাল। কারণ ক্রিমিনাল, এমন ধরনের ক্রিমিনাল মানে এখনও পর্যন্ত কলকাতাকে নিজের আঙুলে নাচাচ্ছে। তো এই জাহাঙ্গীর খানকে কিন্তু ভাই অবশ্যই শাস্তি দিতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। শুধু যে রাস্তায় একে ঘোরালে হবে না, অবশ্যই রাস্তায় ঘোরানো দরকার। কারণ মানুষ একে দেখে ভয় মানে একে দেখে ভয় যে পেয়েছিল সেই ভয়টা কাটবে। ঠিক আছে, একে এসে একটু জুতো মেরে যাবে, একটু ঝাঁটা মেরে যাবে বা একটু ডিম থেরাপি করে যাবে, সেটাই কিন্তু এদের প্রাপ্য বা এদের কিন্তু সেটা যোগ্য। তো এদের যে যোগ্য, এদের যে প্রাপ্য মানুষের জুতো, ঝাঁটা, লাঠি এবং পচা ডিম, আমার মনে হয় সেইগুলো এদের দিয়ে দেওয়া দরকার। সেগুলো যদি এরা পেয়ে যায় তাহলে আমার মনে হয় না যে এরা মানুষের উপরে অত্যাচার করা বন্ধ করবে। ঠিক আছে, একে রাস্তায় দড়ি বেঁধে পিছনে চাপকাতে হবে একদিকে, আর একদিকে হাঁটাতে হবে। কারণ এটারই যোগ্য। এতটা অসভ্য, এতটা নির্লজ্জ যে মানুষগুলো ভোট দেয় একে, ফলতার মানুষেরা একে ভোট দেয়, একে জেতানোর পরে সেই সব মানুষের উপর অত্যাচার করে। মানে ভাবুন কি অসভ্য, কি নির্লজ্জ যে ফলতার মানুষগুলো টিএমসিকে ভোট দেয়,
ফের টিএমসিকে ভোট না দিলে তাদেরকে উপরে অত্যাচার করবে। আর এরা হিন্দু ধর্মের মানুষগুলো যারা হিন্দু আছে, হিন্দু সনাতনী, তাদেরকে তো ভাই ভোট দিতে দেয় না, বলে তোমাদের ভোট হয়ে গেছে, তোমার বাড়ি চলে যাও, তোমাদের ভোট দিয়ে কী হবে, তোমরা চলে যাও। মানে বুঝুন তাহলে এরা কত নির্লজ্জ, কত বেহায়া, যে মানুষের ভোট, একজনের ভোট আরেকজন দিয়ে এরা নিয়ে নিচ্ছে। কিন্তু পুলিং অফিসার বা আর যাবতীয় যারা আছে তারা কেউ কিচ্ছু বুঝতে পারেনি। তো যাই হোক, এই সমস্ত কুখ্যাত ডাকাত, এই সমস্ত কুখ্যাত অসভ্য জানোয়ারগুলোকে কিন্তু অবশ্যই ভাই শাস্তি দিতে হবে, অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এবং আমি তো সিরিয়াসলি, আমি তো ভাই মন থেকে খুব খুশি, মানে আমি এতটাই খুশি এই জাহাঙ্গীরকে অ্যারেস্ট করেছে, মানে ভাই বিশাল একটা খুশির ব্যাপার, বিশাল একটা মজার ব্যাপার, একটা আনন্দ, একটা ফুর্তি। শুধু আমি না, মানে ভারতবর্ষের বুকে অনেক হাজার হাজার মানুষ আছে, তারা কিন্তু আজ ফুর্তি করছে, সবাই আজকে আনন্দ করছে। কারণ এই জাহাঙ্গীর পুলিশের জালে, এই জাহাঙ্গীর 3-4 দিন পালিয়েছে, 3-4 দিন পালিয়ে এখানে সেখানে যেতে আর পারেনি, লাস্টে পুলিশ হাতে ধরা দিয়েছে। বিদেশে চলে গেছিল, সেখান থেকে বিদেশে বলতে আর কি, মানে পশ্চিমবঙ্গের বাইরে চলে গেছিল। শুধু এই জাহাঙ্গীর নয়, এই জাহাঙ্গীরের মতো আরও অনেক অসভ্য নির্লজ্জ বেহায়া আছে কিন্তু এই তৃণমূল কংগ্রেসের মধ্যে, মানে টিএমসি দলের মধ্যে। আমার মনে হয় টিএমসি দলটি একেবারে ভেঙে ছুটে ছত্রছাড় করে চারিদিকে সবগুলোকে লাথি মেরে দূর করে ফেলে দেওয়া দরকার। কারণ এদের সেই আর কি দম্ভ নেই, বা এদের সেই ক্ষমতাও নেই। এরা শুধুমাত্র মানুষের উপরে অত্যাচারটাই করতে পারবে, এরা শুধুমাত্র মানুষকে শেষ করতে পারবে, এরা একটা জীব দান করতে পারবে না, এরা একটা জীবকে মারতে পারবে। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করুন। দেখা একটা পরবর্তী ভিডিওতে। বাংলা থাকলে বাংলাকে ভালোবাসবেন, আর অবশ্যই মন থেকে বলে যাবেন ভারত মাতা কি জয়।